লাস্ট কোশ্চেন নাম্বার 12 বলেছে, এই যে তোদের বলেছিলাম যে এরকম ভাবে কিন্তু বৈশিষ্ট্য তুলে তুলেও কিন্তু ডিফারেন্স লিখতে দেয়। দেখ এখানে দুটো বৈশিষ্ট্য দিয়েছে, একটা হচ্ছে রাসায়নিক প্রকৃতি আর একটা ক্রিয়ার প্রকৃতি। এই দুটো বিষয়ের উপর নির্ভর করে আমার হরমোন আর উৎসেচকের ডিফারেন্স করতে হবে। তাহলে আমরা প্রথমে এখানে আগে বিষয় লিখব, অবশ্যই বিষয় লিখব, বিষয় ছাড়া যেন আমি ডিফারেন্স না দেখি করতে। হরমোন এখানে লিখব, আর এখানে আমরা লিখব উৎসেচক। ঠিক আছে, এখানে আমি আলাদা করে আর কলাম টানছি না, কারণ কলাম টানতে গেলে বাঁকা হয়ে যাবে। আচ্ছা, তো ফার্স্ট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আমার রাসায়নিক প্রকৃতি। রাসায়নিক প্রকৃতি, তো এই যে হরমোন, এই হরমোনের রাসায়নিক প্রকৃতি কিরকম হতে পারে? হরমোনের রাসায়নিক প্রকৃতি কিন্তু প্রোটিন ধর্মী হতে পারে, অ্যামাইনো ধর্মী হতে পারে, ঠিক, লিপিড ধর্মী হতে পারে, এমনকি স্টেরয়েড ধর্মীয় হতে পারে। ক্লিয়ার? কিন্তু উৎসেচক কিন্তু সব সময় প্রোটিন ধর্মীই হবে। ঠিক। আচ্ছা, সেকেন্ড যে পয়েন্টটা বিষয়ের বলেছে সেটা হচ্ছে আমাদের ক্রিয়ার প্রকৃতি। তাহলে ক্রিয়ার প্রকৃতি লিখি, ক্রিয়ার প্রকৃতি। ঠিক আছে, কি হিসেবে কাজ করে? তো হরমোনের কাজ কিন্তু আমার মন্থর, খুব ধীর গতি সম্পন্ন ও সুদূর প্রসারী। ঠিক, মন্থর এবং সুদূর প্রসারী, অনেকক্ষণ ধরে কাজ করে। কিন্তু উৎসেচক কিন্তু আমার রিলেটিভলি কি, উৎসেচক কিন্তু আমার রিলেটিভলি দ্রুত গতি সম্পন্ন, দ্রুত ও তাৎক্ষণিক লেখাটা স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে বেশি ইউজফুল হবে, স্থিতিশীল লিখতে পারো। ঠিক আছে, তাহলে এই যে দুটো বৈশিষ্ট্য, এই দুটো বৈশিষ্ট্য দিয়ে আমরা হরমোন আর উৎসেচকের ডিফারেন্স করলাম। ঠিক আছে, তো চলো আজকের মতো থ্যাংক ইউ, টাটা সবাইকে।